তোমাকে আমি যে হালাল রিজিক দিয়েছি ওয়ামিম্মা রাযাকনাহু ইউনফিকুন, ও বান্দা তোমারে যে আমি হালাল রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় ব্যয় করো। যদি তুমি আমার রাস্তায় ব্যয় করো তাহলে তোমাদের রিজিক আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। সূরা বাকারা 268 নম্বর আয়াত খুললেই দেখবেন শয়তান বলছে, 268 নম্বর আয়াত সূরা বাকারা দেখবেন যে শয়তান বলছে তুমি দান করো না। শয়তান তোমাদেরকে বলছে তুমি যদি দান করো তাহলে তোমাদের দারিদ্রতা আনবে। আপনি খুললে দেখবেন আল্লাহ তাআলা শয়তানের ওয়াজ আল্লাহ তাআলা করে দিয়েছে 268 নম্বর আয়াত। তুমি যদি দান করো, আল্লাহর রাস্তা ব্যয় করো, খরচ করো আল্লাহর রাস্তায়, তাহলে কি হবে? গরিব হয়ে যাবে। তুমি দান কইরো না, মসজিদে তুমি দিও না, মাদ্রাসায় দিও না, তুমি আল্লাহর রাস্তা দিও না, মানুষে একটা টিউবওয়েল বসাই দিছো, এগুলো কইরো না, রাস্তাঘাট করে দিও না। রাস্তাঘাটে করলে সমস্যা, এগুলো তোমার দারিদ্রতা আনবে, তোমার সম্পদ কমে যাবে। শয়তান বলতেছে কত সুন্দর কথা মিলে কইতেছে, তারপর তোমার সয় সম্পদ কমবে, তোমার ভবিষ্যতের দিকে চাও। শয়তানে কইতেছে তোমার একটা ভবিষ্যৎ আছে না, মনে করাই দিতে আছে শয়তানে। কত বন্ধু শয়তান আপনার, চিন্তা করে শয়তান কত খাতির, তোমার একটা ভবিষ্যৎ আছে, তুমি যে সব দিয়া দিতে আসো, দান করতে আসো, আল্লাহর রাস্তা দিতে আসো, মানুষরে দিতে আসো, টাকা পয়সা দিতে আসো, যে চায় তারে তুমি দাও, কারোর 5 টাকা দাও, কারোর 10 টাকা দাও, এইভাবে যে দিতে আসো এগুলো নষ্ট হইতেছে নি টাকা দিয়ে। শয়তানে কি সুন্দর পরামর্শ দিতে আছে, তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার ছেলের ভবিষ্যৎ আছে, মেয়ের ভবিষ্যৎ আছে, তোমার হাসপাতালের চিকিৎসা আছে, কত কিছু আছে। সুতরাং এগুলো তোমার খরচ হইতে আছে, নষ্ট হইতে আছে, তুমি কি করো না, দান করো না, তুমি দিও না, এগুলো তুমি জমায় রাখো। আপনি দেখবেন এই কথাটুকু সূরা বাকারা 268 নাম্বার আয়াত খুললে আপনি পাবেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত রব্বি কারীম পৃথিবীর জমিনের মধ্যে অনেক দামি সওয়াবের রাস্তা রেখেছেন। দামি সওয়াবের রাস্তার মধ্য থেকে অন্যতম দামি রাস্তা হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। সুবহানাল্লাহ। দামি রাস্তা থেকে সওয়াবের সবচেয়ে দামি অন্যতম সওয়াবের রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা ব্যয় করা, খরচ করা। কারণ আছে, সেই কারণটা হলো এই ইনকাম করতে যে টাকাটা তুমি বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করবা, সম্পদটা তুমি খরচ করবা, সেই সম্পদটা নিশ্চয়ই তুমি ইনকাম করতে হয়েছে, ইনকাম করতে হয় নাই। আপনি হালাল পথে করেন আর হারাম পথে করেন, কষ্ট আছে, কিন্তু এত সোজা না। হারাম পথে করলেও কষ্ট আছে। আমার ভাইরা, এমনি টাকা আসে না। আপনি বলবেন হুজুর ওই লোক তো হারাম ভাবে করেছে, আমি বলবো হারাম ভাবে করলেও কষ্ট আছে, ফ্রিতে টাকা আসে নাই। আমার ভাইরা রে, এই যে আপনি টাকা ইনকাম করলেন, আল্লাহ তাআলা কিন্তু ভালো করে জানেন এত কষ্ট করে, এত মেহনত করে আপনি টাকা ইনকাম করবেন, এত কষ্ট করে আপনি টাকা জোগাড় করবেন, যার কারণে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত রব্বি কারীম এই আপনার পকেটের দামি সম্পদটা, টাকাটা কষ্টের মেহনতে, এত মেহনত করে সকাল বেলা থেকে বিকাল বেলা পর্যন্ত আপনি মেহনত করেন, আপনি রোদের মধ্যে আপনি রক্তকে পানি বানিয়ে টাকা আনেন, এত কষ্ট করেন, সেই টাকাটা বিকেল বেলা হলে মানুষকে আপনি 1000 টাকা দিয়ে দিলেন, মসজিদের কাছে আপনি 1000 টাকা দিলেন, এটা কি চারটিখানি কথা? কষ্ট হয় না? নিশ্চয়ই কষ্ট হয়। আমার বেলা আপনি 1000 টাকা ইনকাম করছেন না, এটা বহু কষ্ট করে ইনকাম করছেন, এই টাকাটা আপনি মসজিদের জন্য একটা পাখার কাজে দিয়ে দিলেন,
এসিটার কাজে দিয়ে দিলেন, মাইকের কাজে দিয়ে দিলেন, গ্রিলের কাজে দিয়ে দিলেন, টাইসের কাজে দিয়ে দিলেন, যে কোনো একটা মসজিদের কাজে দিলেন, মাদ্রাসার কাজে দিলেন, আপনি কালবারের কাজে দিলেন, যে কোনো আল্লাহর রাস্তায় বহু কাজ আছে, শত শত কাজ আপনি দিলেন। এই টাকাটা অনেক কষ্টের বিনিময়ে আপনার পকেটে আসছে, সেই কষ্টের টাকাটা আপনি ব্যয় করবেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, যেই সমস্ত বান্দারা এই কষ্টের মেহনতি টাকা দান করবে, যেই হালাল রিজিক আমি আল্লাহ তাআলা বান্দাকে আমি দিলাম, সেই হালাল রিজিক থেকে বান্দা যখন ব্যয় করে, ব্যয় করার কারণে বান্দাকে আমি কয়েকটা গুণ, তাকে কয়েকটা মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। আপনি এত কষ্টের টাকাটা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে কয়েকটা জিনিস দেবেন, দামি দামি জিনিস দেবেন, সেটা দুনিয়াতে দেবেন। এক নম্বরে কোন বান্দা যদি এই কষ্টের মেহনতি টাকা যদি বান্দা দান করে, তাহলে বান্দার জন্য স্পেশাল একটা জিনিস রয়েছে, সেটা হলো বান্দার হায়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা লম্বা হায়াত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধি আপনি জানেন না, নামাজ পড়লে হায়াত বৃদ্ধি হয় সেটা আমি জানি না, রোজা করলে হায়াত বৃদ্ধি হয় সেটাও আমি জানি না, হজ করলে হায়াত বৃদ্ধি হয় তাও আমি জানি না, কিন্তু এইটা আমি জানি, আপনি যখন দান করবেন আল্লাহ তাআলা আপনার হায়াতকে 50 থেকে 60 বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। দান এমন একটা জিনিস, দানের এমন একটা ক্ষমতা মানুষ জানে না, দান মানুষকে এতটা পরিবর্তন করে দিতে পারে। খরচ মানুষকে এতটা পরিবর্তন করতে পারে, আল্লাহ তাআলার রাস্তায় যারা খরচ করে তাদের খরচকে এতটা পরিবর্তন করে মানুষ চিন্তাও করে না, অন্য কোনো আমলে এতটা করতে পারে না। আমার ভাইয়েরা, আপনার হায়াতকে আল্লাহ তাআলা তাবিলা করে দিবেন, লম্বা করে দিবেন। আপনার 50 থেকে 51 হতে পারে, 50 থেকে 52 হতে পারে, 53 হতে পারে, 54 হতে পারে, 60 হতে পারে, 61 হতে পারে। সেটা আপনি যদি রবের দরবারে সেটা মনোনীতভাবে আল্লাহ তাআলার খুশির জন্য দিতে পারে, তাহলে আপনার বয়স 10 কেন 20 পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। দান এমন একটা বিষয় আপনি ভালো করে জানেন, শুধু এইটাই নয়, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, তার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে সম্পদ, তাহলে তার ভাগ্য খুলে যায়, যেটা তার ভাগ্য ছিল না, যে জিনিসটা ক্যান্সেল ছিল, ছিল, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত রব্বে কারীম সেই ভাগ্য ছাড়া জিনিসটা করসলা ব্যক্তিটা, করসলা জিনিসটা উড্ডু করে দিয়ে আমার আল্লাহ সিগনেচার দিয়ে সেই কাজটা আপনার ভাগ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। যেটা আপনার ভাগ্যে ছিল না, আপনার কপালে ছিল না, সেইটা আল্লাহ তাআলা লিখে দেয় যে আমার এই বান্দাটাকে আমি এই জিনিসটা পাওয়ার ছিল না, তাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা অন্য কিছু দিয়ে হয় না ভাই, অন্য কিছু দিয়ে হয় না। এই দামি দামি জিনিসগুলো বান্দার জন্য রয়েছে। তারপর দেখেন বান্দা চলাফেরার ক্ষেত্রে আমরা যে বাহির হই, এই জীবনের কোনো গ্যারান্টি আছে? অ্যাক্সিডেন্ট হচ্ছে। ও আমার ভাই, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত রব্বে কারীম এই দানের জন্য কোন বান্দা যদি মন থেকে, দিল থেকে আল্লাহ তাআলার জন্য, তার সন্তুষ্টির জন্য যদি আল্লাহর রাস্তায় তার এই দামি সম্পদটা ব্যয় করে, টাকা ব্যয় করে আল্লাহর রাস্তায়, তাহলে সেই বান্দাটা যদিও এক জায়গায় বিশাল এক বিপদের মধ্যে পড়তো, সেই বিপদটাকে আমার আল্লাহ সেখান থেকে উদ্ধার করে তাকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনাকে বাঁচিয়ে দেয়, সেটা আল্লাহ তাআলার হাতে।
আপনি জানেন না এমন করে আরো বেশ কয়েকটা বিষয় আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে দান করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার হায়াত লম্বা হবে, আপনার রিজিক বাড়বে। শয়তান বলছে, আমি বলছি সূরা বাকারা 268 নম্বর আয়াত, শয়তান বলছে তোমার কি হবে, দারিদ্রতা আনবে, তুমি করিও না, দান করিও না। আল্লাহ তাআলা বলছে তুমি দান করো, আমি তোমার সম্পদকে বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। শয়তান বলছে তুমি কমছে, এই যে তোমার ভবিষ্যৎ, আমি দেখছি তোমার ভবিষ্যৎ, তোমার সন্তান স্কুল যাইতেছে, টাকা খরচ করা লাগবে, তোমার স্ত্রীকে টাকা দেওয়া লাগবে, মা বাবাকে টাকা দেওয়া লাগবে, তোমার কমছে। শয়তান বলছে তোমার কমছে। আল্লাহ তাআলা বলছে বান্দা কমবে না, আমি আল্লাহ তাআলা বাড়াই দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, এই জন্য যখনই আপনাদেরকে বলা হবে ভাই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এই জায়গার জন্য, ওই জায়গার জন্য আপনি দান করবেন, তখন আপনার মগজের মধ্যে একটা জিনিস লাগবে, একটা বিষয় রাখবে, আপনি 1 লক্ষ টাকা দিতে হবে না, না ভাই, আপনি 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, না না, দানের বিষয়টা এমন না, আপনার সামর্থ্য যেমন আপনি দান করবেন তেমন। আপনার যদি মনে চায় বলে আমার কাছে নাই, কিছু নাই, আমি কি করব, 10 টাকা, আমার নাই কিছু নাই, 5 টাকা, 2 টাকার একটা নোট দিই, শরম নাই ভাই, আপনি 2 টাকার কিন্তু দেন। আমাদের সমস্যা এক জায়গায়, আমরা দেই না, আমাদের সমস্যা হচ্ছে এক জায়গায়, দেই না। আপনি দেন, কম দেন, এই কথাটাও মাথায় রাখবেন, মগজে রাখবেন যে আমার দিতে হবে, 2 টাকা দিতে হবে, 2 টাকা হলো দিতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই জন্য আপনি গরিব হইছেন, কি হইছে, গরিব হইছে, আপনি 2 টাকা দিবেন। আপনি গরিব হইছেন, আপনি 2 টাকা দিবেন। যিনি জমিদার আছে তিনি 2 লক্ষ টাকা দিবেন। এই জন্য দিবেন। আজকে থেকে এই জিনিসগুলো চালু করবেন, জামাত দিতে হবে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যেভাবে আল্লাহর রাস্তা দেওয়া দরকার সেইভাবে, যেভাবে যাবে, আমি 2 টাকা হলেও দেব।